মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কায় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকেও সকালটা বেশ ঝরঝরে চকচকে তকতকে, আকাশে একটুও মেঘ নেই। কাল এরকম ছিল, কিন্তু কালকে দুপুরবেলাটা বেশ কিন্তু বৃষ্টি হয়েছিল। তো আজকেও আমি তাই ভেবেছিলাম যে কালকের মতোই, কালকেও যেমন রোদ উঠেছে আজকেও সেরকম রোদ উঠেছে, তো বৃষ্টি তো হবেই, দুপুরবেলার দিকে হলেও হবে। আর গাছের গোড়াগুলো দেখলাম যে বেশ ভালোই কিন্তু ভেজা ছিল, এমন নয় যে শুকনো ছিল। তো আমি সেই কারণে গাছগুলোতে না জল দিইনি। তো তার ফলে যেটা হয়েছে, এই 10:30 11টার দিকে যখন ছাদে এসেছি আমি জামা কাপড়গুলো তুলতে, তখন না এই গাছগুলোর দিকে না জাস্ট আর তাকানো যাচ্ছিল না। এই সিঙ্গেল যে গাছগুলো আছে সেগুলো তো তাও তাকানো যাচ্ছিল, কিন্তু এই যে বড় বড় চারিতে যে সবজি গাছগুলো আছে সেগুলো না জাস্ট নেতিয়ে পড়েছিল, খুব খারাপ লাগছিল দেখতে। তো সেই সময়টা আমি এক বালতিতে করে জল মগে করে দিয়েছি। আমি আবার বালতি আর মগে করে জল দিই, এক বালতির মতোই জল দিয়েছি ওই চারি দুটোতে আর কয়েকটা গাছে। আর মা আবার যেটা করে সেটা হলো পাইপে করে জল দেয়। তো পাইপে করে জল দিলে যেটা হয়, অনেকটা টাইম লাগে, আর বালতি মগে করে দিলে পটাপট দিয়ে দেওয়া যায়। যদিও বা একেবারে যে কম টাইম লাগে তা কিন্তু নয়, অনেকগুলো গাছ আছে আর একদম একটু মেপে মেপেই জল দিতে হয়, একেবারে গপ গপ করে ঢাললেও হয় না। তো যাই হোক, সেই কারণে আমি ওই বালতি মগে করেই দিই। আর সকালবেলাটা না প্রচুর কাজ থাকে, অত ধৈর্য সত্যিই থাকে না দেওয়ার। মা আস্তে ধীরে করে, মায়ের অতটা চাপ থাকে না সকালবেলাটা। আর আমার তো পিতৃবাবু আছে, পিতৃবাবুর কাছে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি মা একটু শান্তি পায় আর কি, মানে মা ওর সাথে পেরে ওঠে না। তো যাই হোক না কেন, বৃষ্টির সময় হলেও না কেমন আগে যেরকম ছোটোবেলায় যে বৃষ্টিটা দেখতাম, সেই বৃষ্টির সময়টাতে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকতো। কিন্তু এখন না বৃষ্টির সময়টা মানেই হলো গরম, ব্যবসা গরম, আরও মনে হয় বেশি এই গরমটা বাজে লাগে। কিছুদিন আগেও যে গরমটা ছিল সেটা না জলুনি গরম ছিল, আর এখন যে গরমটা না সেটা না ব্যবসা গরম, এটাও এক ধরনের গরম। তবু যাই হোক না কেন, সেই সময়টা থেকে এখন একটু হলেও স্বস্তি আছে। আর আমার না মনে হয় একটু বেশি গরম লাগে, তার কারণ পিতৃবাবুর সাথে আমার ছুটতে হয়, তো সেই কারণে না গরমটা মনে হয় একটু বেশি লাগে আমার। আর এই যে লঙ্কা গাছগুলো আছে, এই লঙ্কা গাছগুলোতে না ঠিকঠাক মতো এখন লঙ্কা হচ্ছে না, হচ্ছে কম বেশি হচ্ছে, তবে সারা মাস খাওয়ার মতো লঙ্কা আমাদের হচ্ছে না, যথারীতি টুকটাক কিনতে হচ্ছে। আগে যেটা হতো, প্রচুর লঙ্কা হতো আর আমাদের কিনে খেতে হতো না, বাড়িতে যা লঙ্কা হতো তাতেই আমাদের হয়ে যেত। তবে শীতের সময় কিন্তু বেশ ভালো লঙ্কা হয়, বেশ কালচে কালচে এক ধরনের লঙ্কা হয়, সেটা না ঘি ঘি একটা স্মেল, দারুণ লাগে খেতে। আর শীতের সময় মানেই তো সেদ্ধ ভাজা এগুলো খাওয়া, আর তার সাথে কাঁচা লঙ্কা তো মাস্ট লাগবেই। তো এই ছাদ থেকে না পটাপট তুলে নিয়ে এসে খেলে এই সেদ্ধ দিয়ে মেখে ভীষণ ভালো লাগতো খেতে। তো যাই হোক না কেন, শীতের সময়টা সত্যিই মিস করছি। আর এই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে। এখানে না দেখলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অল্প ফুল, কিন্তু এখানে কিন্তু প্রচুর ফুল আছে। ফুলগুলো ফুটলে এই ঝুড়িটা না পুরো ভরে থাকে। আমি যখন স্নান করে পুজো দিতে আসি তখন না ফুলগুলো ফুটে যায়, তো দেখতে না ভীষণ ভালো লাগে। ঝুড়ি ভর্তি ফুল আর ফুটে আছে, আর বড় বড় ফুল। আর এই যে আমার আজকে প্রায় পুজো করা কমপ্লিটও হয়ে গেছে, কমপ্লিট মানে কমপ্লিট, পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নিচে নামবো। আর আজকে আমার পুজো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তুলনামূলক কালকের তুলনায় বা তার আগের দিনের তুলনায়। এই কয়েকটা দিন আমার পুজো করে নিচে নামতে নামতেই 8টা বেজে যাচ্ছিলো, তো আজকে আবার 8:45 মানে 15 মিনিট আগে করে ফেলেছি। আজকে মা আবার বাজারে যাবে, তো মা এখন নিচে যাওয়ার পরে, আজকে যদিও বা মা রুটি করা শুরু করে দিয়েছিল, পিতৃবাবুকে মশারির ভেতরে রেখেছিলাম। আর অন্যান্য দিন মশারিটা খুলে ফেলি, কিন্তু আজকে আর খুলিনি, তার কারণ যদি বাই চান্স ও ঘুম থেকে উঠে এদিক ওদিক রওনা দেয়, তাহলে অন্ততপক্ষে মশারিতে বেঁধে থাকবে, পড়ে যাবে না একবারে। তো সেই কারণে আজকে আর মশারি খুলিনি, কালকেও যদিও বা খুলিনি। আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, আজকে রুটি আর চা। সিম্পল খাবারটাই না এখন সকালবেলাটা ভালো লাগে খেতে। এখন আর ওই এমনিতেও আমরা খুবই সিম্পল খাই, তবে মাঝখানে একটু মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছিলো বেশি, ওটা একটু বাদ দিয়েছি। আর এই যে আজকে আমাদের বাজার থেকে মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, অনেক দিন পর নিয়ে আসলো। আর এখানে 2টো ইলিশ মাছ আছে, আর এখানে মায়া মাছ আছে। মায়া মাছ এগুলো মা বাড়িতে এনে কেটেছে, আর ইলিশ মাছটা
আর এখানে কই আর কাতল মাছ আছে। এই মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে, তার কারণ না বাড়িতে কাটার মতো সময় থাকে না। প্রচণ্ড হুটোপাটার মধ্যে দিয়ে সারাটা দিন কাটে, কীভাবে যে কাটে আমরা নিজেরাও জানি না, তবে খুব খারাপ মাত্রায় কেটে যায়। আর যাই হোক না কেন, শারীরিক একটা কষ্ট হলেও মানসিক কিন্তু একটা শান্তি আছে, যাই হোক না কেন। তো ফ্রিজে বলতে গেলে মাছ একদমই ছিল না। এই কয়েকদিন আগে মা বাড়ি থেকে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ রেখেছিল, সেগুলোই ছিল। আর এই মাছগুলো আমাদের অনেক দিন হয়ে যাবে। আসলে বাজারে যাওয়াটাই না মুশকিল, এই সময় করে যাওয়া যায় না আর কি। আর মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না কিছুদিন, আমি পিতৃবাবুকে রেখে আমিও যেতে পারি না। আর এই যে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত, চাল কুমড়োর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজা তেল সমেত, আর ছিল হচ্ছে ডালের বড়া। এই চাল কুমড়োটা আর চিংড়ি মাছটা কালকের ছিল। আর এই যে পিতৃবাবু এখন একটু মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। আর এই যে দেখছেন তো কি দুষ্টু হয়েছে। ওর আবার সব কিছুতে বেশ কিন্তু ভালো মনোযোগীও, ওর এই জিনিসটা ভালো লাগে। শুধু যে মোবাইলে মনোযোগ তা কিন্তু নয়, ও সব কিছুতেই ওর মনোযোগ খুব হাই মাত্রায়। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।